হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 11টা, ঘড়ির কাঁটা আমাদের অনেকটা লেট হয়ে গেছে, 10:30টায় যেতে বলেছে। আজকে হচ্ছে মেঘনার চোখের ট্রিটমেন্ট আছে সুশ্রুতে, তো এখন আমরা যাচ্ছি। এই যে মেঘনা রেডি হয়ে গেছে। আজকে তো মেঘনার বাবা নেই, মেঘনার বাবা তো আমাকে দিয়েই চলে গেছে। আজকে হচ্ছে 22 তারিখ, আর আমি আর মেঘনা আর দিদি যাচ্ছি। দেখি যায় নাকি, এটা বলছে হ্যালো গাইস, দেখি। তো এই দেখো, আমরা এখন উঠে গেছি বাসে, আর বাসে আমরা ভালো মতো সিট পেয়ে গেছি। প্রথমে একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল, আর বাসে করে কিন্তু বেশিক্ষণ লাগে না। এই রাস্তাটা তোমরা যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, তবে আমি এই জায়গাটার নাম জানি না সত্যি বলতে। যখন এদিকে যাই তখন এই রাস্তা, মানে যখন যাই আসি তখন এই জায়গাটা খুব ভালো লাগে দেখতে। দাঁড়া, আমার জামাইবাবুকে জিজ্ঞেস করে এই জায়গাটার নাম কি। জামাইবাবুকে জিজ্ঞেস করে বললো যে এটা হচ্ছে নিকো পার্কের রাস্তা, মানে নিকো পার্কের ঝিল। যাই হোক, তো ভীষণ ভালো লাগে। আর খুব একটা দূরে না, আমরা হচ্ছে সল্ট লেক 10 নম্বরে নামবো। ওখান থেকে টোটো করে বা হেঁটে হেঁটেও কিন্তু যাওয়া যাবে। তো আমার দিদি ভিডিওটা করে দিচ্ছিল ফার্স্টে, তো তারপরে আমি আবার করছিলাম। তো তারপরে আবার দিদি আবার এখান থেকে ভিডিওটা করছিল। তো বাসেও একটা ভিড় ছিল না খুব একটা, খুব ভালোভাবেই গেছে। আর সকাল থেকে একটু মেঘলা ওয়েদার ছিল আজকে। তো এই যে দিদি এখন ভিডিওটা করে দিচ্ছিল, তো নিজে থেকেই করছিল ভিডিওটা, ও যেহেতু ভিডিও করে তো ওই জন্য। তো ভীষণই একটা ভালো ওয়েদার ছিল, খুব একটা গরম ছিল না, মেঘলা মেঘলা ছিল। তবে রাতে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। মেঘনাও না এখন জার্নি করতে করতে ওরও অভ্যেস হয়ে গেছে। ও অতটা মানে বিরক্ত করে না কোথাও গেলে। মানে আগে যেমন ছোটবেলায় একটু বিরক্ত করতো, এখন অতটাও বিরক্ত করে না। সুন্দরভাবেও আমাদের সাথে জার্নি করতে পারে। একটু কষ্ট হয় যদিও, কিন্তু খুব ভালোভাবে জার্নি করতে পারে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, আমরা বাস থেকে নেমে গেছি, আর এখন আমরা এই যে হাঁটছি। কেননা আগের বার এসেছিলাম অন্য জায়গায় নামিয়ে দিয়েছিল, আর এবার আমাদের অন্য জায়গায় নামিয়ে দিয়েছে। তো ওই জন্য অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, বলছে এইটুকুনি হেঁটেই যেতে পারবে, অটোতে উঠতে হবে না। তাই আমরা হেঁটে হেঁটে যে চললাম বাস থেকে নেমে। পিকুকে নিয়ে আসিনি, পিকু আসার জন্য খুব বায়না করছিল। এই বাস অটো বারবার করে, রোদ গরম, আজকে খুব গরম পড়েছে। তারপরে যদি বৃষ্টি হয়, একটা ছাতা এনেছি, আর ওকে নিয়ে আসলে অনেকটা ঝামেলা হতো। তাই বুঝিয়ে সুঝিয়ে ওকে রেখে তারপর আমরা এলাম। তো আমরা চলে এসেছি ডাক্তারের কাছে। আর মেঘনাকে যে ডাক্তার দেখাতাম সেই ডাক্তার নেই, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি, উনি ছিলেন না। কবে আসবে কোনো ঠিক নেই, তার জন্য আমরা বাধ্য হয়ে অন্য ডাক্তারকে দেখাচ্ছি। সেটাও হচ্ছে বাচ্চাদেরই ডাক্তার, চোখের ডাক্তার। তো আমরা এখন ওয়েট করছি, আমাদের অনেকটা লেট হয়ে গেছে যদিও। তারপর আমরা বললাম যে আমাদের একটু লেট হয়ে গেছে, তারপরে বললো কোনো প্রবলেম নেই। এবার ভেতরে তো আমি আর ভিডিও করতে পারিনি, সামনেটাই যেটুকুনি করেছি। তারপরে মেঘনাকে ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা নিচে নেমে চলে যাব, সমস্তটা বলবো তোমাদেরকে। তো মেঘনার তো চশমাটা আগেই ভেঙে গেছে বলেছি, আর মেঘনার চোখের পাওয়ারটা সামান্য একটু বেড়েছে, যার জন্য ওকে লেন্সটা চেঞ্জ করতে হবে। তো বাড়ি গিয়ে চশমাটা বানিয়ে নেবো। এখানে জিজ্ঞাসা করছিলাম, এখানে প্রচুর দাম বলছে, তার জন্য বাড়ি গিয়ে বানাবো। এখন আমরা লিফটে করে নেমে যাচ্ছি। এখন আমরা কিছু টিফিন করে নেবো। আর মেঘনার জন্য বাড়ি থেকে ডালিয়ার খিচুড়ি এনেছিলাম, কেননা এখন বাজে 3:30। তারপরে ওকে একটু খিচুড়ি খাইয়ে দিয়েছি ওখানে বসে। তারপরে ও একটা আইসক্রিম খেলো, আর আমি খেয়েছি ডিম টোস্ট, আর দিদি খেয়েছে এগ রোল, আর বাড়ির জন্য নিয়ে গেছি চাউমিন। তো এখন আমরা বাসে উঠে গেছি। তো লোকাল বাস পাচ্ছিলাম না, অনেকটা দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, 4টে বাজে। তো আমাদের তো বাড়ি যেতে হবে, ওই জন্য এসি বাস ধরে নিয়েছি। আর এই দেখো এই জায়গাটা এতদিনে আজকে ভালো মতো ভিডিও করতে পারলাম, কেননা অন্য সময় যখন যাওয়া আসা করি তখন হয় অনেকটা দূরে থাকি, না হলে অনেকটা পিছনে থাকি, নাহলে অনেকটা সাইডে থাকি, পুরোপুরিভাবে ভালো করে ভিডিওটা করতে পারি না। কিন্তু আজকে দেখো কত সুন্দরভাবে এই বিশ্ব বাংলা গেটের ভিডিওটা করতে পারলাম। এই জায়গাটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন আমরা সোজা যাবো বাড়ি গিয়ে আমরা আবার ভাত খাবো, কারণ আমরা তো সামান্য একটু টিফিন করেছি বাড়ি গিয়ে। তোমরা তো জানো যে ভাত খেতে আমরা কত ভালোবাসি, সন্ধ্যা হয়ে গেলেও আমাদের ভাত লাগবেই। তো বন্ধুরা দেখো, বাড়ি আসার পথে আমরা একটু পার্কে এসেছি, আর এখন কিন্তু বাজে 3:28। হ্যাঁ, তার জন্য তো বলছি বাড়ি চ, এখন গরম লাগছে, রোদ নেই যদিও, তাও গরম লাগছে। এই যে পার্ক, এই পার্কটা তোমরা দেখেছো আগেও আমরা এসেছি এই পার্কটায়। তো মেঘনায় পার্কটাতে আসার জন্য এখন বায়না করছিল, মানে রাস্তার সামনেই পার্কটা, আর এই পার্কটা সবসময় খোলা থাকে, ওই জন্য আমরা আসলাম জাস্ট। এই যে চ
তো আমরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর অনেকটা রাত হয়ে গেছে, আমি একটু শুয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো মেঘনাও ঘুমিয়ে গেছে। তো এখন এই যে একটু মানে ঘুমিয়ে যায়নি, মানে শুয়েছিলাম কিন্তু খুব ঘুম পাচ্ছে আমার। তো আজকে আমি আর রাত্রেবেলা কিছু খাবো না, ভালো লাগছে না একদম। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, টাটা।